কাবাডি একটি অত্যন্ত জনপ্রিয় এবং প্রাচীন খেলা, যা বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ব্যাপকভাবে খেলা হয়। বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নেপালেও কাবাডি খেলার ঐতিহ্য রয়েছে। এই খেলা শারীরিক দক্ষতা, স্ট্যামিনা এবং কৌশলের মিশ্রণ। কাবাডি এমন একটি খেলা যেখানে দুটি দল একে অপরকে প্রতিদ্বন্দ্বিতা করে এবং প্রতিটি দলের লক্ষ্য হয় প্রতিপক্ষ খেলোয়াড়দের আক্রমণ করে তাদেরকে আউট করা। কাবাডি খেলার মূল নিয়ম হলো এক দলের একজন খেলোয়াড়কে রাইডার হিসেবে মাঠে পাঠানো হয়, যার কাজ হলো প্রতিপক্ষের মাঠে প্রবেশ করা, তাদের খেলোয়াড়দের স্পর্শ করা এবং ফিরতে হয় দলের নিজস্ব মাঠে এসে নিরাপদে পৌঁছাতে। এই সময়ে রাইডারের অবশ্যই কাবাডি কাবাডি বলে একটি শব্দ উচ্চারণ করতে হয়, যাতে তার শ্বাস থামানো যায় না। যদি সে কাবাডি বলতে ভুলে যায় তবে তাকে আউট করা হয়। একই সঙ্গে প্রতিপক্ষের খেলোয়াড়রা রাইডারকে ধরতে চেষ্টা করে এবং তাকে আউট করতে পারে যদি সে তাদের দিক থেকে স্পর্শ না করতে পারে বা তারা তাকে ধরে ফেলতে পারে। কাবাডির ঐতিহাসিক গুরুত্ব বাংলাদেশের সংস্কৃতির অংশ হিসাবে রয়েছে। প্রাচীনকাল থেকেই এটি গ্রামের তরুণদের মধ্যে একটি জনপ্রিয় খেলা ছিল, যা শারীরিক শক্তি এবং দলের মধ্যে ঐক্যবদ্ধতার উন্নতি ঘটাত। বর্তমানে এটি একটি আন্তর্জাতিক খেলায় পরিণত হয়েছে, যেখানে বিভিন্ন দেশের মধ্যে প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেমন এশিয়ান গেমস এবং আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। বাংলাদেশের কাবাডি দলেরও বেশ সাফল্য রয়েছে, বিশেষ করে দক্ষিণ এশীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে। কাবাডি খেলা শুধু শারীরিক শক্তি নয়, এর মধ্যে রয়েছে একটি বিশেষ মনস্তাত্ত্বিক প্রতিযোগিতা। এটি একজন খেলোয়াড়ের ধৈর্য, মনোসংযোগ এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পরীক্ষা করে। এটি শুধু একটি খেলা নয়, বরং একটি সামাজিক ঐতিহ্য, যা বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে এখনও ব্যাপক জনপ্রিয়।